ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার এই ময়লা আবর্জনায় ভরা খালি এখন মশার আতুরঘর। এছাড়া বৃষ্টিতে বাসাবাড়ির ছাদ এবং রাস্তায় জমে থাকা পানিও বাড়াচ্ছে ডেঙ্গু ঝুঁকি। খালের আশেপাশের বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে মশার যন্ত্রণায় দিনের বেলাতেও যেন সুস্থির থাকার উপায় নেই। সন্ধ্যার পর উপদ্রব বেড়ে যায় বহুগুণ। দিকে মশা খোলামেলা আছে, টুলরে চলে বেশি, ঘরে গেলে টাটকা থাকে। মশা কিন্তু ভাত খেতে পারি না। মশা তো প্রচুর, আগের চাইতে একটু কমছে, কিন্তু ময়লা টয়লা তো মেলা আছে। ময়লা সাফ করলে কিন্তু এত মশা থাকবো না। আমাদের সিটি কর্পোরেশনেরও কিছু গাফিলতি আছে, তারা নিয়মিত স্প্রে করে না। ঝিলের কারণে মশার আর উৎপন্ন হয়। এতে প্রচুর মশা, মাঝে মাঝে প্রচুর মশা হয়। মশার কামড়ে অনেক সময় অনেক ডেঙ্গু জ্বরও আছে, ডেঙ্গু রোগীও ওই এলাকায় আছে এখনো। রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড 3টি ওয়ার্ডই এখন রোগীতে পরিপূর্ণ। মুগদা, মান্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি সহ ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার রোগী বেশি এখানে। জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, রক্তক্ষরণ সহ নানা উপসর্গ নিয়ে এসেছেন অনেকেই। আমি শুক্রবার আইসা ভোট দিয়েছি, এ পর্যন্ত 5টা স্লান গেছে। মাথা ব্যথা, জ্বর, বমি, শরীর অস্থির অস্থির করে। প্রথম আমার আপুর হয়েছিল, পরে ডেঙ্গু পজিটিভ আসে নাই, তারপরে আমার পরীক্ষা করছি, ডেঙ্গু পজিটিভ আসে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের তেমন গতি না থাকায় ডেঙ্গু বাড়ছে বলে অভিযোগ স্বজনদের। আমার এলাকার ভিতরে কোনো মশার কেউ যায়ই না। বউবাজার ওই এলাকাতে প্রচুর মশা। আগে তো অনেক সময় মশার ওষুধ দেওয়া হয়তো, এখন একটু মশার ওষুধটা খুব কম দেওয়া হইতেছে, সেই কারণে মশার উৎপাতটা বেশি বেড়ে গেছে। মুগদা হাসপাতালের পরিচালকের কথাতেও সিটি কর্পোরেশনের অবহেলার সত্যতা মিলে। মশা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন শ্রেণীর রোগী বেড়েছে, ফলে জটিলতা বেড়ে যাওয়ায় মৃত্যু বেড়েছে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। আমাদের এই অঞ্চলে সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। যখনই ময়লা আবর্জনা জমে থাকে, সেই জমা ময়লা আবর্জনাতেই কিন্তু এখন বর্ষাকাল যেহেতু পানি জমে থাকে এবং সেখানেই মশার উৎপাদন তৈরি হয়। এই কারণেই প্রচুর পরিমাণে ডেঙ্গি রোগী বেড়ে গেছে এবং ডেঙ্গি রোগী বেড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, এর কমপ্লিকেশনের পরিমাণও বেড়ে যাচ্ছে। অন্যদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ফলে মশার উপদ্রব বাড়ছে। এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা। যদি রোগটা এসেই পড়ে, প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে 90 ভাগ আর 10 ভাগ হচ্ছে চিকিৎসা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 95 জনের, যার মধ্যে চলতি সপ্তাহেই মৃত্যু হয়েছে 12 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।